আমাকে যখন পরিবার নিয়ন্ত্রণ আনতে হবে, তখন আমাদের সকলের একটা হক আছে, সেই হকগুলো আমাকে আদায় করতে হবে। কারো প্রতি গোসা, রাগ, ত্রুটি থাকলে ওগুলোকে নিজে নিজে হজম করা শিখতে হবে, নিজের মধ্যে এগুলো হজম শক্তি আনতে হবে। তো সেইভাবে বলছিলাম, যার কোনো আসছিল নারীদের প্রতি আমাদের অনেক সময় অনেক রাগ, অনেক দোষ ত্রুটি ধরা পড়ে, অনেক বিষয় আমাদের চোখে পড়ে যেগুলো আমাদের পছন্দনীয় না। কারণ কি, ওই যে বলছিলাম ফেলিকনা মিন দিলাইল, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এই যে পাঁজরের বাঁকা হাত দিয়ে, পাঁজরের বাঁকা হাত দিয়ে যদি নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, তো বাঁকা জিনিস সোজা হওয়া কষ্ট। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই গেছেন যেটা বাঁকা, এর মধ্যে বক্র স্বভাব থাকবেই। এই জন্য ওটা নিয়ে তোমাদের বেশি কি করা লাগবে না, বাড়াবাড়ি ঠিক করতে যাওয়া যাবে না। হ্যাঁ, একবারে ছেড়েও যাবে না, একবারে আবার ঠিক করাও যাবে না, মিডিয়াম মধ্যম পন্থায় রাখতে হবে। তো এই জন্য যখন আমাদের মধ্যে নারীদের প্রতি যদি কোনো দোষ ত্রুটি আমাদের চোখে আসে, তখন আমাদেরকে ওটা হজম করা লাগবে। হজম করার জন্য কয়েকটা তরিকার উপর শিখাই গেছেন। সেই তরিকার মধ্যে একটা হচ্ছে যে লা ইয়াসবিকু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা শাইআন রাদিয়া মিনহা বিআখর। কোন মুমিন মুমিনা অর্থাৎ কোন পুরুষ কোন মহিলার প্রতি যদি কোনো বিষয় অপছন্দনীয় হয়, তাহলে রাদিয়া মিনহা বিআখর, এই মহিলার মধ্যে বা ওই নারীর মধ্যে এমন কোন স্বভাব বা বিষয় আছে যেগুলো তার পছন্দনীয় বা তার ভালো লাগবে। মানে একজনের মধ্যে কিছু স্বভাব ভালো থাকে, কিছু খারাপও থাকে। সবগুলো যে খারাপ থাকবে একজনের মধ্যে এমনটা না। হ্যাঁ, হতে পারে বেশি স্বভাব খারাপ, কম স্বভাব ভালো, তাও তো আছে। একটা কথা আছে, যদি ঘড়ি আসলে ঘড়ি দেওয়াল ঘড়ি আছে, ঘড়ি হোক না কেন, এই ঘড়ি যদি নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, ধরেন 12টার সময় ঘড়ি নষ্ট হয়ে গেছে, 12টার সময় ঘড়ি 12টার 8 যায় কি নষ্ট হয়ে গেছে, তারপরেও কি ওই ঘড়িতে যখন দিন 12টা বাজবে এবং রাত 12টা বাজবে, ওই দুই টাইম কি সব একবারে সমান টাইম দিবে। কারণ কি, সে নষ্ট ঠিক আছে, তারপরেও কি তার মধ্যে ভালো গুণ আছে। কিন্তু তো যখন অকেজো হোক না কেন, নষ্ট হয়ে যাচ্ছে না কেন, ভুল থাকলে কেন, তার মধ্যে ভালো স্বভাব খুঁজতে পাওয়া যাবে। রাসূল এটাই শিখাই গেছেন যে নারীদের প্রতি বা কারো প্রতি যদি খারাপ ধারণা আসে, দোষ ত্রুটি চোখে পড়ে, তখন তার ভালো দিকগুলো খুঁজে আনবে, তার ভালো দিকগুলো ভালো গুণগুলো খুঁজে খুঁজে মনের মধ্যে আনবে। তখন কি পরিবেশ শান্ত হয়ে যাবে। রাসূলের হাদিস। বড় বড় বুজুর্গ যারা ছিলেন, নবী আলাইহিস সালাম যারা ছিলেন, তাদেরও কিন্তু স্ত্রী বা তাদেরও নারী ছিল। তারা এগুলো সব কি তারাও বলে গেছেন। যেমন হিন্দুস্তানের মধ্যে বড় এক বুজুর্গ ছিলেন, তার নাম হচ্ছে মির্জা মাজহার জানে জানা, একটা নাম, হযরত মির্জা মাজহার জানে জানা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি অত্যন্ত নাজুক মেজাজের লোক ছিলেন, কিন্তু কি বুজুর্গ লোক ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। তিনি এমন নাজুক ছিলেন যে ইতিহাসের মধ্যে আছে যে আপনার তার যদি খাটের বিছানা একটু মানে উল্টা পাল্টা হয়তো বা একটু ভাঁজ থাকতো, তাহলে তার মাথা গরম হয়ে যেত, মানে তার মাথায় ব্যথা শুরু হয়ে যেত। তিনি বলতেন আগে এটা ঠিক করো, এটাকে সোজা করে নাও। তো ওই বুজুর্গের ধারে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নারী স্ত্রী দিয়েছিলেন। এটা বলার উদ্দেশ্য এটাই যে তাকেও আল্লাহ কি পরীক্ষা বা চিকিৎসা করছেন। যে নারীটা কি ছিল, তিনি এত নাজুক ছিলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একজন সম্পূর্ণ পরিপূর্ণ পেয়ারা একজন নারী দিয়েছিলেন। ওই আল্লাহ আমার কাছে একজন মুরিদ আসছিল, একজন লোক আসছিল মুরিদ হওয়ার জন্য, মুরিদ না মানে মুরিদ হওয়ার জন্য এক ব্যক্তি আসছিলেন ওই বুজুর্গের কাছে।
তিনি এত সূক্ষ্ম ছিলেন, তিনি তার কারণে যখন লোকটা আসছে, আসার পরে যখন খানা খাওয়ার টাইম হয়েছে, নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে, তাকে নাস্তা দিচ্ছে হালুয়া এবং রুটি। হালুয়া এবং রুটি খাওয়ার জন্য তাকে সকালের নাস্তা দিচ্ছে। বাস নাস্তা খাইছে। নাস্তা খাওয়ার পর ওই বুজুর্গ হিসাব করছে, তাকে আমি যে পরিমাণ রুটি দিয়েছি আর সে যে কটা খাইছে, ওই যে কটা রুটি খাইতে যে পরিমাণ হালুয়া লাগে, ওই পরিমাণ হালুয়ার চাইতে বেশি না কম খাইছে চেক করতে গেছে। চেক করে দেখছে সে যে কয়টা রুটি খাইছে তার জন্য এতটুকু খালি হালুয়া প্রয়োজন ছিল, কিন্তু সে তার চাইতেও বেশি হালুয়া খাইছে। তার এটা কি, তার মাথার মধ্যে এটা ধরা হয়েছে, তার মেজাজটা আটকে গেছে। তখন তিনি বলছেন যে এই লোকের কি নাই, ব্যালেন্সের সমস্যা, মানে মাথার মধ্যে সমস্যা আছে, তাকে আমি মুরিদ করতে পারছি না। তিনি কি হিসাব করছেন যে সে এখানে যদি ভুল করে ফেলছে সামনে কি করবে। হ্যাঁ, পরবর্তীতে সে তো পরবর্তীতে ভালো হয়েছে, সে পরের বিষয়, কিন্তু এখানে কি তার কথা ছিল এটা যে তাকে নিষেধ করে যাচ্ছে, যে পরিমাণ হালুয়া খাওয়া প্রয়োজন ছিল তার চেয়ে বেশি খাইয়ে ফেলছে। তো ওই সূক্ষ্ম মেজাজের লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মহিলা দিয়েছিলেন, যে মহিলা যেই স্ত্রীর সঙ্গে সদা সর্বদা তার একটা কথা করে লাগতেই, জানা লাগতেই। মুরিদরা হুজুরকে বললেন, হুজুর আপনার যে এত অশান্তি পরিবারে, এত একটা অশান্তি সৃষ্টি হয় সদা সর্বদা, এই ঝামেলা, এটাকে একটু পরিত্যাগ করা যায় না, এটাকে দূর করা যায় না। হুজুর বলছিলেন, ওই বুজুর্গ ব্যক্তি বলছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এর মধ্যে আমার কোনো কল্যাণ রাখছে। তাছাড়া আল্লাহ আমাকে কেন দেখেছেন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্যই কল্যাণ রাখছে, আমারই উপকার, আমারই ফায়দা আছে, কোনো না কোনো ফায়দা আছে। তাছাড়া আমি নিজে এই স্ত্রীর মধ্যে এমন ভালো গুণ পাইছি খুঁজে খুঁজে, যেগুলো আমার মধ্যে নাই। কি গুণ পাইছি? বুজুর্গ বলছেন, আমার স্ত্রীর মধ্যে আমি এমন একটা গুণ পাইছি যে ওই স্ত্রী আমাকে ছাড়া সে অন্য কাউকে ভাবে না, সে আমাকেই নিয়ে ভাবে। এমনকি বুজুর্গ ব্যক্তির কথা, যদি আমি কোনো কারণে আল্লাহ না করুক জেলখানায় চলে যাই, জেলে আমাকে নিয়ে যাওয়া হয়, যদি ওই জেলখানার মধ্যে 10 বা 20 বছর থেকে যায় আমি, তারপরে আমার স্ত্রী আমার ঘর থেকে বের হবে না, আমার ঘর থেকে বের হয়ে যাবে না। এই গুণটা আমার মধ্যে নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এত একটা সূক্ষ্ম মেজাজের বুজুর্গ ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাহ করার জন্য হয়তোবা এই নারীকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ইসলাহ করেন বিভিন্ন মাধ্যমে, পরীক্ষা করেন বিভিন্ন মাধ্যমে। এটা বোঝা আমাদের জন্য কি কষ্টকর। তো যদি আমার ঘরে কোন মহিলা আছে, ওই মহিলা তার কোন দোষও থাকে, ওই দোষটাকে আমাকে বাদ দিয়ে তার যে গুণগুলো আছে, ওই গুণগুলো আমাকে খুঁজে খুঁজে এনে তার প্রতি মুগ্ধ হওয়ার চেষ্টা করা রাসূলের আদেশ। এবং যদি কোন এরকম দোষ ত্রুটিওয়ালা মহিলা আসে, তাহলে আমার জন্য আরো ফায়দা বেশি হবে, কারণ তার জন্য আমি বেশি বেশি করে সবর করব, তার কথায় তার কাজে কর্মে আমি কি সবর করব। আর সবর করতে করতে আমার সবটা কি হয়ে যাবে, সবরে পরিণত হয়ে যাবে, ধৈর্যের অভ্যাস বেশি হয়ে যাবে। যখন ধৈর্যের অভ্যাস আমার বেশি হয়ে যাবে, তখন কি রাসূলের হাদিস আছে, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবর করতে করতে তার কি পরিণাম হয়, জান্নাত। আমি যত বেশি ধৈর্যশীল হব, তত আমার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। কারণ একজন মহিলা, সে দেখেন আমার জন্য কি করছে, তার বাড়ি ঘর, মা বাপ ভাই বোন সব করে চলে আসছে। আর ইসলাম কোন নারীকে অধিকার দিয়েছে অনেক বেশি, অনেক বেশি অধিকার দিয়েছে, যেটাকে আমরা ভেবে পাই না, বুঝি না। হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে একজন নারী বা একজন স্ত্রী শুধুমাত্র একটা কথার কারণে
তার বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে আসে। কথাটা সবাই আমরা জানি যে অমুক ছেলের সাথে তোমার বিবাহ হলো, বিবাহ দিলাম, একটা কথাই সব ছেড়ে চলে আসছে। যদি ওই নারীর স্ত্রীর মধ্যে যদি কোনো ভালো গুণ নাও থাকে, তার জন্য এই একটা দিক খেয়াল করলে কি তার প্রতি ভালোবাসা মহব্বত বৃদ্ধি পাওয়া কি উপযোগ্য। তো যাই হোক, নারীদের প্রতি আমাদের যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে সেগুলোকে আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে এবং শাসন করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। শিক্ষা রসুলের আদেশ। কারণ নারীরা তারা বর্তমান সমাজে মানে আমাদের মাধ্যমে তারা কি অবহেলিত হচ্ছে, তাদের অধিকার তারা পাচ্ছে না। তাদের যে প্রাপ্য ইসলাম দিয়েছে সেই প্রাপ্য নারীরা আজ পাচ্ছে না আমাদের মাধ্যমে। আমরা এগুলো কি তাদেরকে খাটো করে ফেলতেছি। এই জন্য দেখেন নারীরা কি করছে, আন্দোলন করছে, তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন নেমে গেছে। ইসলামকে চোখ দিয়ে, ইসলামের আদেশ বাদ দিয়ে তারা কি পর্দার বাহিরে গিয়ে আন্দোলন নামছে না? তাদের অধিকার আদায়ের জন্য নেমে গেছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে ইসলাম তাদেরকে আরো বেশি বেড়ে অধিকার দিয়ে রাখছে। এগুলো তারা বুঝতেছে না। কেন? তাদেরকে আমরা ছোট করে রাখছি, তাদেরকে বুঝতে দিচ্ছে না, তাদের অধিকারকে আমরা ঠিকমতো আদায় করছি না। ইসলাম নারীদেরকে কখনোই ছোট করে নাই। নারীর অধিকার আছে, পুরুষেরও কি অধিকার আছে, উভয়ের অধিকার, উভয়ের হক আছে। এই হকগুলো যথাযথভাবে তখনই পাবে যখন আমরা কি করবো, আমরা তাদের অধিকারটা দিয়ে দিব। তাদের যে প্রাপ্যটা আছে প্রাপ্য আমরা সময় মতো আদায় করে দিব। ইসলামের যে আদেশ, সে আদেশ অনুযায়ী নারীরা হচ্ছে রানী। নারীরা কি রানী, নারীরা থাকবে হচ্ছে রানীর বেশে। দেখেন নারী ন আগে রক হয়, তাই না? ন আগে রক হয়। এই নারীকে একটু উল্টাই দেন তাহলে কি হবে? রানী হয়ে যাবে। র আগে ন পড়ে সামান্য একটু পরিবর্তন করতে পারলেই আমাদের কি নারীরা কি হয়ে যাবে? রানী হয়ে যাবে ইসলামের আদেশ অনুযায়ী। আর আমরাও যদি আমাদের স্বভাবকে, আমাদের সামান্য একটু বর্তমান যে আমরা যে ব্যবহারটা করি এটাকে সামান্য পরিবর্তন করলে নারীরা রানী হয়ে যাবে। তাদের প্রাপ্য আমরা আদায় করছি না, তাদের অধিকার আমরা আদায় করছি না। এই জন্যই তারা কি ভুল পথে নেমে তারা আন্দোলন করছে। নারীদের যে হক, যে পাওনা, স্বামীদের উপর নারীদের কি অধিকার আছে? আমার নারীদের উপর স্বামীদের অধিকার আছে। এখানে কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে নারী পুরুষ উভয়ের অধিকার সমান বলেছেন। নারী পুরুষ উভয়ের অধিকার সমান, কিন্তু কর্তৃত্বের দিক দিয়ে কম বেশ আছে। কর্তৃত্ব দায়িত্ব এক জিনিস, অধিকার কিন্তু আর এক জিনিস। কর্তৃত্ব দায়িত্বের দিক দিয়ে পুরুষ উপরে, পুরুষ বেশি, তাদের কাজ বেশি, দায়িত্ব বেশি। এটা কোন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়া লিরিজালি আলাইহিন্না দারাজা। পুরুষদের শ্রেষ্ঠত্ব বেশি, তাদের কর্তৃত্ব বেশি। কারণ পুরুষদের কি করতে হয়? সমাজে কাজ করতে হয়, রাস্তায় কাজ করতে হয়, পুরো অঙ্গ নিয়ে কাজ করতে হয়। এই জন্য তাদের কি মেধা শক্তিও নারীদের তুলনায় বেশি দেওয়া হয়েছে। আল্লাহর বাণী যে পুরুষদের শ্রেষ্ঠত্ব বেশি দেওয়া হয়েছে। কোন দিক দিয়ে? তাদের দৈহিক দিক দিয়ে, তাদের কর্তৃত্বের দিক দিয়ে, তাদের কি আপনার মেধা বুদ্ধির দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে নারীদের তুলনায় পুরুষরা কি শ্রেষ্ঠত্ব, তাদের এগুলো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এজন্য সাক্ষীর ক্ষেত্রে দুইজন মহিলার সাক্ষী আর একজন পুরুষ সাক্ষী সমান। মানে দুইজন মহিলা একজন পুরুষ, এটা হলো সমান, কিন্তু একজন মহিলার সাক্ষী গ্রহণযোগ্য হয় না। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এখানে আদেশ, কর্তৃত্ব কি পুরুষদেরকে বেশি দিয়েছে, দায়িত্ব পুরুষদেরকে বেশি দিয়েছে, কিন্তু অধিকার দুইজনকে সমান দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে নারীদেরকে অধিকার বেশি দিয়ে দিয়েছে, এমনও আছে। কিন্তু এটা নারী সমাজ,
আজ বুঝতে পারছে না, তারা বুঝার জ্ঞান হয়ে ফেলছে, আমরা তাদেরকে বুঝতে দিচ্ছি না। তাদের যে প্রাপ্য ছিল, যে তারা বুঝতো জানতো, তাহলে তারা আজ মাঠে নামতো না, তাহলে তারা খুশিতে টকবক হয়ে যেত তাদের যে অধিকার ইসলাম দিচ্ছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব বা কর্তৃত্ব দেওয়া হয়েছে, কারণ কি? এর কারণ দুইটা। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরুষদেরকে দৈহিক ক্ষমতা, শারীরিক ক্ষমতা, মানসিক ক্ষমতা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বেশি দিয়েছে। আর একটা কারণ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরা কি করে? পুরুষরা নারীদের প্রতি ভরণ পোষণের খরচ ব্যয় করে, নারীদের ভরণ পোষণ কি ব্যয় করে, খরচ করে পুরুষরা। এই জন্য নারীদের কোনো টেনশন নাই, তাদের কোনো কাজের চিন্তা নাই। নারীদের ভরণ পোষণ দায়িত্ব কার? পুরুষের। তাদের ইজ্জত আবরু যেটা আছে, হেফাজতের দায়িত্ব পুরুষের, স্বামী। তাদের আপনার নিয়ন্ত্রণ রাখা, মানে তাদের কি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বামী। সবগুলো কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব, পুরুষের দায়িত্ব। মহিলার কোনো দায়িত্ব নাই। সংসার দায়িত্ব স্বামী। কাজেই মহিলার টেনশন করা লাগবে না চাকরির জন্য, চাকরির জন্য আন্দোলন করা লাগবে না। মহিলা নারী তাদের কাজ কি থাকা? পর্দায় থাকা, তাদের ইসলামে যে অধিকারগুলো দিচ্ছে সেগুলো তারা গ্রহণ করবে, আর পুরুষ সেগুলো আদায় করবে। যদি আজ পুরুষ নারীদের ইজ্জত আগ্রহ হরণ করত, তাদের ভরণ পোষণ ঠিকমতো করতো, তাদের নিরাপত্তা ঠিকমতো করতো, সংসারের ভরণ পোষণ ঠিকমতো আদায় করতো, তাহলে নারী আজ কি হতো না? বেইজ্জতি হতো না। তারা আজ ওই চাকরির জন্য, সংসার সামলানোর জন্য মাঠে আন্দোলন নামতো না। এগুলো আজ পুরুষ করছে না বিধায় তারা কি বিপরীতে তারা ভুলে যাচ্ছে, বিপরীতে তারা হাসছে। এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমাদের কর্তৃত্ব, আর তাদের অধিকার এগুলো আমাদের আদায় করে দেওয়া। এগুলো আমাদের পক্ষ থেকে তারা পাও না, তারা পাবে। এগুলা না আদায় করলে আমরা গুনাহগার হবে। পুরুষরা, পুরুষ জাতির সামনে কি গুনাহগার হবে? তারা গুনাহগার হবে না। তারা যেগুলো করে এগুলো